শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। সকাল সকাল 5:30টায় উঠেছি। কালকে তোমাদের ভিডিও তো শুয়ে শুয়ে শেষ করতে হলো, এত মাথার মাইগ্রেনের যন্ত্রণা বলছি না। তারপরে যখনই রাত্রিবেলা তোমাদের দাদাভাইয়ের শরীরটা হঠাৎ ওর মাথা ঘুরে যাচ্ছে শুনে, জানি না এখন আবার স্পন্ডলাইসিস হয়ে কিছু একটা হলো নাকি, মানে রোগের তো আর শেষ নেই। মানে ওর কিছু হলে না খুব চিন্তা লাগে, কেন বলো তো? ওই তো একা আর্ন করে, তারপরে ওর ওপরই তো আমরা দুজন ডিপেন্ডেন্ট। কি বলবো আর, মানে এত ভয় লাগে, মানে কিছু একটা হয়ে গেল, মানে ওর শরীর খারাপ হলেই না আমি আরও অসুস্থ হয়ে যাই। তারপরে সেই ওর আবার মাথা ব্যথা ঘুরে করে কোথায় প্রত্যেক দিন মাইগ্রেনের যন্ত্রণা আমারই মাথা ঠেকে দিচ্ছে, কেন উল্টো কালকে আমার নিজের মাথাও আমি এরম এরম করে চুল টানছি, আর ওর মাথাও আমি করে দিচ্ছি। মেয়েকে তারপর বলছি আমার মাথাটা একটু একটু করে দে, করতে করতে তারপর তো ঘুমিয়ে পড়লাম, শুয়ে পড়েছি। আর এখন কী বলো তো, ভ্যাপসানি ঘরে গরম, মানে ঘরের দরজা জানলা বন্ধ করে দিলে এখন জানলা না, আগে তো একটু খোলা রাখতাম, এখন ওই পাশের বাড়ির ওরকম সঙ্গে দিনের বেলা বললাম না সর্বস্ব চুরি হয়ে গেল, কী করে যে ঢুকি হলো, কোনো দিন এগুলো এখানে হয় না। তারপর দেখলাম এখন জানলাটা খোলা রাখতো, যতই বক জানলো হোক সাপোর্ট হোক, কিন্তু খুব ভয় লাগছে, ওই যে স্প্রে করে না সব চারিদিকে, ওই জন্য জানলা বন্ধ করলে এবার ঘর গরম হয়ে যাচ্ছে, ভেন্টিলেটারও বন্ধ সব। তারপরে ওই জন্য মানে এসি চালালে তবে ঘরে একটু ঠান্ডা হয়। মাঝরাতে মানে এসিটা, হ্যাঁ, টাইমার দেওয়া ছিল, 4 ঘন্টার মতো দিয়ে রেখেছিলাম। তারপর মাঝরাতে অফ হয়ে গেছে, আবার মানে ওর বাবাই মানে উঠেছিল, উঠে পাখা চালিয়ে দিয়েছে। তা এখন তো অফিস গেছে, বলছে এখন একটু মোটামুটি ঠিক আছে। আমি বললাম তাহলে আজকে যেমন আছে, আসলে কি এর আগে স্যাটারডে, তার আগে স্যাটারডেও জ্বরের জন্য যেতে পারিনি বলে, স্যাটারডেগুলো হাফ ডে থাকে তো খুব মানে খারাপ লাগে, তাই বলছে যে স্যাটারডেগুলোতে অ্যাবসেন্ট করলে খুব গায়ে লাগে। স্যাটারডে তো মোটামুটি কিছুই খুব একটা কাজকর্ম থাকে না, একটু যাওয়া আসে এটাই। তারপরে মেয়ে কলেজ বেরিয়ে গেল, মেয়েও তাড়াতাড়ি আসবে, 3টে ক্লাস আছে বললো। আমি বললাম বাবা 3টে ক্লাস, বলছে হ্যাঁ 3টে ক্লাস করতেই হবে, তাহলে যা, কলেজে তো এরকমই সব ক্লাস। ও তাড়াতাড়ি চলে আসবে, এবার ও তাড়াতাড়ি আসা মানে জানো তো আমাকে তাঁতি তাঁতি করে সব কাজ সারতে হয়, কারণ আমার তো নিচে কেউ নেই, এবার নিচের দরজাটা কে খুলবে, লক করা থাকে। এবার বৃষ্টি, কখনো বৃষ্টি পড়ছে, কখনো এই যে এখন দেখো কী রোদ, কী ভ্যাপসানি গরম, আমি পুরো ঘেমে যাচ্ছি। কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি পড়লো, এরকমই ওয়েদার চলছে। ও যদি এসে ওরকম নিচে মানে দাঁড়িয়ে থাকা তো সম্ভব নয়, এতটা দূর স্টেশন থেকে সাইকেল চালিয়ে আসবে। তাহলে তোমরা সঙ্গে থাকো, রান্নাবান্না আছে, মাছ নিয়ে সে হচ্ছে কালকে রাত্রিবেলা অফিস থেকে আসার সময় বাজার নিয়ে এসে তোমাদের দেখালাম। তারপরে আমি কালকে এখানে থেকে একজন মাছওয়ালা যাচ্ছিলো, তার থেকে বেশ খুব সুন্দর একটা বোয়াল মাছ পেয়েছি, ভালো নিয়ে নিচে একদম টাটকা মাছ, সেটা বার করে রাখলাম, সব রান্না দেখি করবো। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর দেরি করলাম না জানো তো, একটুখানি বসে রান্নাটা করে নিচ্ছি, কারণ আমাকেই তো করতে হবে, আর তারপরে মেয়ে চলে আসবে, এটা একটা সমস্যা। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে কালো জিরে তেলের মধ্যে ফোড়ন দিলাম, দিয়ে অল্প অল্প করে করবো এটা, বুঝতেই পারছি, পোস্ত করবো, আলু ঝিঙে পোস্ত। আলুগুলো দিয়ে দিলাম আগে, আলুগুলো খুব সুন্দর করে আগে ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে ঝিঙেটা দেবো, না তো ঝিঙে আবার গলে যাবে একদম, কচি ঝিঙে দিয়েছি। আলুটা একটু খুঁজিটা খুঁজেই পাচ্ছি না, দেখো কাজের সময় গেলে সকালে রান্না টান্না করেছি তো এদিক ওদিক ছড়িয়ে গেছে একটু। তারপরে দেখো এই যে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি, ভেজে নেওয়ার পর তারপরে ঝিঙেটা একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য একটু, আর হলুদ দিচ্ছি। পোস্তের মধ্যে আমি লঙ্কা, পোস্ত, একটু মিষ্টি, পোস্তটা দেখে একটু মিষ্টি না দিলে একটু ভালো লাগে না, সামান্য একটু মিষ্টি দিয়ে সব দিয়ে একসঙ্গে বেটে নিয়ে মিষ্টিতে, বাস এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে, এরপরে জলটা দিয়ে দেবো। পোস্ত দিয়ে কিন্তু খুব বেশি ভাজি না, জাস্ট একটু নাড়াচাড়াই করে নিই, বাস এবার পোস্তর ভাতটা নামিয়ে রেখে বড়টাতে বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আরও তো রান্না করতে হবে। এবার দেখো হয়েই এসছে, থিকনেসটা ঠিক এরকম রাখি কেন বলো তো, তাহলে না আলু তো পরে একদম টেনে যাবে জানো তো, একদম তাহলে আবার আরও যদি টাঙিয়ে নামাই তাহলে পুরো ড্রাই হয়ে যায়, এরকম নামিয়ে রাখলে তবে খুব ভালো, মানে ঠিক মতো গ্রেভিটা থাকবে, একদম তো শুকনোই হয়ে যায় এটা। তো সর্ষের তেলও দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেল। তারপরে দেখো আবার এই যে বাপরে বাপ, এটা তো আর মানে যুদ্ধ হয়ে গেল, বোয়াল মাছ আর একটু বেশ কড়া করে ভেজে নিলাম, আর যা ফাটছিল, ঢাকা দিয়ে মানে ভেজে নিয়েছি দুবারে। তারপরে দেখো আর দিয়েই আমি যা ছপান করে দৌড় মেরেছি কী বলবো, কড়াতে একটু জিরে আর পেঁয়াজ দিয়ে দিলাম। আর কী হচ্ছে বলো তো, কড়াটা বারবার স্লিপ কাটছে, ওই যে তেল চুয়ে চুয়ে পড়েছে তো, ঢাকা দিয়েছি, আর মানে এত স্লিপ কেটে যাচ্ছে, আর আমার এক হাতে ফোন, বুঝতেই পারছি প্রচণ্ড প্রবলেম হচ্ছে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আর বড় বড় করে একটু সাইজের আলু কেটে দিয়েছি, আলু পেঁয়াজ দিয়ে বল মাছের রসা হবে।
খুব সুন্দর করে দেখো আলু ঠালু সব ভাজা হয়ে গেছে। এবার মশলাটা করে রেখেছি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, কাশ্মীরি রেড চিড়ে দিয়েছি একটু কালারের জন্য, আর টমেটো আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি 3টে, বড় বড় দেখে কাঁচা লঙ্কা 3টে চিড়ে দিলাম। বাস এবার সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ আর তেলটা ছাড়বে। দেখেছো কতবার আমাকে শাঁসি দিয়ে দিয়ে ঠিক করে দিতে হচ্ছে, প্রচণ্ড স্লিপ কেটে যাচ্ছে। এই মাছ না খেতে ভীষণ ভালো লাগে, আমার মেয়ের খুব পছন্দ। কেন বলো তো, কাটা নেই তো। আগে তো তোমার দাদাভাই মানে খেতো না, মানে আমার শ্বশুর শাশুড়ি যেহেতু খেতো না, দাদাভাইও তো খেতো না। তারপরে এখন তো খাওয়া মেয়েকে তো খাওয়া শিখিয়ে দিয়েছি। এবার এখন দেখি তোমাদের দাদাভাই একটু খায়, বলে যে না খুব ভালো। আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, রাত্রিবেলা খেয়ে বলছেন না বেশ ভালো হয়েছে তো মাছটা। আমি যে একটু খাওয়া দাওয়া শেখো, সবসময় খালি রুই মাছ, কাতলা মাছ, ওগুলো আমার বিরক্তি লাগে যেন সবসময় ভালো লাগে না। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। আর এই ধনে পাতাটা পাশেই কেটে রেখে দিয়েছিলাম, একটা ফোন এসেছিলো, ফোনে কথা বলতে বলতে যা হয় বুঝছো তো, ভুলেই গেছি। পরে আবার বাটিতে ঢেলে পরে আবার ধনে পাতা দিয়ে দিয়েছিলাম। আজ এত সুন্দর ধনে পাতাগুলো নিয়ে এসছে, দেবো না, খুব ভালো হয়েছিল ধনে পাতাটা দেওয়াতে। তারপরে দেখো আবার আরেকটা কড়াতে বসিয়ে দিলাম এই যে আলু আর কাঁকরোল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ একসঙ্গে দিয়ে এটা ভাজা ভাজার মতো করবো। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। গোল গোল করে তো কাঁকরোল ভাজি দেখেছো তোমরা ডালের সাথে খাওয়ার জন্য, আর এতে এমনি ভাত দিয়ে খাওয়া যাবে। আর যদি একটু মাছের ডিম হতো না, এটা মধ্যে দারুণ লাগতো। এই দেখো গ্যাস সিম করে করে ঢাকা দিয়ে দিই, মাঝে মাঝে খুলে নাড়াচাড়া দিয়ে দিয়েছি, বাস ভীষণ ভালো হয় জানো তো এটা খেতে। যারা একটু মিষ্টি পছন্দ করে তাই একটু মিষ্টি দিতে পারো, সামান্য একটু দিতে। দেখো সব রান্নাবান্না হয়ে গেল, একদম গ্যাস পরিষ্কার, যেটা আমার সবচেয়ে বড় কাজ, রান্না করার পর গ্যাস পরিষ্কার করা। এখন বেশ রোদ উঠেছে দেখছি, তারপরে বেসিন টেসিন পরিষ্কার হয়ে গেল। এদিকে দেখো বাসন টাসনগুলো সব শুকিয়ে গেছে। আর আজকে দেখো কি করেছি, নতুন মানে এই ফুল ঝাড়ুটাই যে 150 টাকা দিয়ে প্লাস্টিক ঝাড়ুটা কিনেছে। আজ ঘর মোচার মাপাটা ওখানে ছিল তো, ওখানে না একটা ছোট্ট বিছের মতো সরু সুতোর মতো কি একটা দেখলাম। এবার আমি তখন ঘর ঝাড় দিয়েছিলাম, বাস ওটা দিয়ে বাড়ি মেরেছি, ব্যাস ঝাড়ুটাই আমার 2 টুকরো হয়ে গেছে। কাজের কাজ কিছু হলো না। কী রোদ দেখো, মারাত্মক রোদ কিন্তু জানো তো, তোমরা কতটা বুঝতে পারছো জানি না, প্রচণ্ড রোদ। মেয়েও চলে আসবে, ওই জন্য তাড়াতাড়ি কাছাকাছি করে স্নান করতে যাই। দেখো কিরকম মুষলধারে বৃষ্টি হলো, এখনও হয়ে যাচ্ছে, খুব বৃষ্টি হলো। কি দেখো এখানে এটা পুরো জল। আমি গামলা করে কেচে নিয়ে ছাদে গেছি, দেখছি তখন টিপ ওদিকটা পূর্ব দিক কালো করে এসে টিপটি টিপ পড়ছে। তারপরে পাশে ফ্ল্যাটে একদিন চেনা জানা, সেও মিলে দিয়ে এসছে, বলি আমি যে না বাবা রিক্স নেই, আমি জানো গামলা করে, তারপরে অর্ধেক মেলা হয়ে গেছিলো, সব তুলে ঠুলে এই ঠাকুর ঘরের ওখানটায় রেখে এসেছি গামলা করে। ভাবলাম বারান্দায় দিয়ে কি, ভাগ্যিস বারান্দাও দিইনি, বারান্দাও পুরো পুকুর, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এই বারান্দাও পুরো ভাসিয়ে দিয়ে গেছে। এই বাবা দেখো কত অব্দি জল চলে এসছে, এগুলো এখন সব কি খাটনি, ইস পুরো বারান্দা পুকুর, কী অবস্থা, ভালো লাগে না। সবে এই চান করলাম, তাড়াতাড়ি চান করে উঠলাম, 1টা বাজে। মেয়েটা কী করে আসবে, স্টেশনের ওখানে তো জল জমেই যাবে। দেখি এবার ঠাকুর ঘরে পুজো দিতে যেতে হবে। পুজো দেওয়া হয়ে গেল, দেখো পুজো হাফ পুজো দিয়ে মেয়ে চলে এসছে। আবার সেই মানে দেখ কত উঁচুতে ঠাকুর, আর সেই একতলা গিয়ে আবার গেট খুলতে হয়, এত সমস্যা কি বলবো, যা ভেবেছি তাই হয়েছে। দেখো পুজো টুজো দিয়ে মানে তোমাদের তো বললাম পুজো দিতে বসে 2বার পুজো, মানে হাফ দিয়ে আবার পরে দিলাম হাফ। তারপরে হাতে সব কেচেছি, ছাদে দেওয়ার সঙ্গে সঙ্গে তো বৃষ্টি আসলো, ওগুলো আবার মেশিনে ড্রায়ার করে বারান্দা সব মেলে দিয়ে আসলাম। যে হার মানে যেভাবে মুষলধারে বৃষ্টিটা হলো, মানে মেয়ে তো পুরো তো ওইগুলো শুগুলো পড়ে যায়, পুরো জলে ভিজিয়ে নিয়ে এসছে। আবার পেছনে একটা কলস, ওখানে পা ধুয়ে জুতো রেখেছে। আমি ওকে বারণ করেছি বর্ষাকালে জুতো পরিস না, ও ওই জুতো ছাড়া চলতেই পারে না। এই যে এখন দুজনে খেতে বসে গেলাম, আলু কাঁকরোল ভাজা, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি, আর পোস্ত আছে, আর এই যে বোয়াল মাছের রসা। আমি চেয়ারে বসে বসেছি আর পাচ্ছি না, তাহলে এখন খেয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম, 6:45 বাজে। আজকে আমাকে যা ভুগিয়েছে কি বলবো, বৃষ্টির তো তোমাদের তখন বললাম পুজো দিতে হয়েছে, 2বার করে পুজো ওরকমভাবে উঠেও আসলাম, আবার গিয়ে দিলাম। তারপরে তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, যে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। ওয়েদারটা ভালো ছিল তো, বারান্দায় তো জামাকাপড়গুলো দিয়েছি, জানি না বৃষ্টির ছাড় যদি আসে। আমি দেখলাম মেঘটা পরিষ্কার হয়ে গেল, তাহলে ঘুমিয়ে পড়ি।
ঘুমিয়ে পড়েছিলেন, বাস 4:30 হবে, হঠাৎ বেলের আওয়াজ, কলিং বেলের আওয়াজ, আমি নিশ্চয়ই তোমাদের দাদাভাই এসে থেকে। তারপরে মানে এত ঘুমের মধ্যে হঠাৎ মানে উঠে গেছি, তো বলছে আমি সাইকেলের বেল বাজিয়েছি, তারপর যখন তুমি আওয়াজ দিচ্ছ না, আমি বুঝতে পেরেছি ঘুমিয়ে পড়েছো। আর সেই ঘুমটা যে ভাঙলো, আমাকে বলছে যাও বাগিয়ে তুমি শুয়ে পড়ো। আর ঘুম হয় আমার, একবার ঘুম ভেঙে গেলে অত কষ্টে ঘুমিয়েছি, এমনিতেই ঘুম আসে না। যাক, তারপর থেকে তো চলছে। তারপর সন্ধে টন্ধে দিলাম। আর কালকে তো বাজারটা যা সব নিয়ে এসছে, যে আমি বলেছি আজকে আর কিচ্ছু আনবে না, ওই বাজারগুলোকে সদ্গতি হবে তারপর বাজার আনবে, নষ্ট এনে শুধু শুধু নষ্ট হয়ে যায়, এত দামের সবজি। আনলাম কিছু, শুধু 2টো পাঁপড়ের প্যাকেট নিয়ে, যে পাঁপড়টা ছিল না, পাঁপড়ের প্যাকেট নিয়ে এসছে। এখন চা বিস্কুট খেয়ে আমি একটু ছাদে যাব হাঁটতে, দেখে আসলাম বৃষ্টি নেই, এখন পরিষ্কার আছে। ছাদ তো ভেজা যাচ্ছে, সাইড দিয়ে একটু হাঁটতে হবে। আর তারপর আবার সন্ধ্যাবেলা দেখি কি হালকা টিফিন কিছু খাওয়া যায়। তাহলে এখন চা খাই, আবার তোমাদের সঙ্গে পরে আসবো। দেখো ছাদে চলে আসলাম চা খেয়ে, আর কি সুন্দর ওয়েদারটা দেখো। মানে আমি না দেখছি বর্ষাকালে না সন্ধ্যেবেলা ছাদে এত ভালো লাগে, আর এত প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর লাগে, কি বলবো তোমাদের, মানে খুব ভালো লাগে জানো তো। খুব সুন্দর হাওয়া দিচ্ছে এই ছাদে আসলে না, এই সময়টা আমার আর নিচে নামতে ইচ্ছা করে না। তোমাদের দাদাভাইও আবার উঠে চলে এসেছে দেখছি। আমি বললাম আমি একটু হেঁটে নিই, আমি একটু হাঁটছিলাম ছাদে, হাঁটতে ভিডিও করছি, বেশ ভালো লাগে এই সময়টা। তাহলে আজকে ছাদের এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতেই আজকের ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা একটু সাবস্ক্রাইব করে দিও।